আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানবো। আসলে ভগ্নাংশটা কী, ভগ্নাংশ কীভাবে হয়। দেখো, আমরা এখানে উল্লেখ করা আছে পূর্ণ সংখ্যা থেকে যদি আমরা জানি 1, 2, 3, 4, 5 এই যে এইভাবে যে ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, যে সংখ্যাগুলো এভাবে দেওয়া থাকে। দেখো, ভগ্নাংশের মধ্যে কী কী আছে? ভগ্নাংশের মধ্যে আছে এখানে দেখো এই যে 5/4 এই যে সংখ্যাগুলো দেওয়া আছে যেভাবে, এগুলোকে বলা হয় ভগ্নাংশ। তো নিচেরটার নাম হচ্ছে কি? নিচেরটার নাম হচ্ছে হর, আর উপরেরটার নাম হচ্ছে লব। নিচেরটার নাম হচ্ছে হর, উপরেরটার নাম হচ্ছে লব। একে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ আবার 3টি ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা? নিচে যেটা হর, এই যে এই অংশটা, এর নাম হচ্ছে হর। হর যেটার মধ্যে বড় থাকবে এবং লব যেটা ছোটো থাকবে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটা? হর যেটা থাকবে ছোটো এবং লব যেটা থাকবে বড় সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আবার বলতেছি, নিচে যেটা বড় থাকবো উপরে যেটা ছোটো থাকবো এটা হলো প্রকৃত, উপরে যেটা বড় থাকবো নিচে যেটা ছোটো থাকবো এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ যেটা সমস্ত দিয়ে গঠিত হইব। প্রথমে আমরা এই যে এটা জানি, এই যে এইভাবে যে সংখ্যাগুলো গঠিত হয় এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তারপর আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর মানে কোনটা? হর মানে কোনটা? নিচেরটা হর, তার মানে নিচে যেগুলো সমান থাকে, এই যে দেখো একই আছে, এখানে আছে 5/1, 5/2, 5/3 এভাবে থাকতে পারে, 5/4 এইভাবে। এই হরগুলো যখন সমান সমান থাকে তখন এটাকে বলা হয় সমহর বৈশিষ্ট্য। আবার বলছে সমলব বৈশিষ্ট্য ভগ্নাংশ। লব কোনটা? উপরেটার নাম হচ্ছে লব। তুমি খেয়াল করে দেখো, এই যে নিচে দেখো এখানে আছে 3, পরে আছে 5, পরে আছে 7, আর উপরে দেখো 2, 2, 2, তার মানে এই লব যা আছে, এই যে লব যেগুলো আছে সবগুলো কিন্তু সমান, মানে 2, 2 এইভাবে সমান। তারপর হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কীভাবে হয়? দেখো, এখানে আছে কত? 2, 2, 2 এর 4, আবার যদি হয় এখানে হয়তো 4, 2, মানে এখানে হয়তো 8 হইতো, তারপরে 16 এইভাবে। নিচে দেখো এই যে 4, 4 পরে আছে 8, 8 পরে হয়তো কত? 12, 12 পরে 16 এইভাবে। এগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। তার মানে আমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টে বিষয় জানা খুবই দরকার। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশে যেটা হর থাকবে ছোটো, লব থাকবে বড়। অপ্রকৃত ভগ্নাংশ, হর থাকবে ছোটো, লব থাকবে বড়। মিশ্র ভগ্নাংশ যেটা সমস্ত দিয়ে গঠিত হয় সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। থ্যাংক ইউ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা আজকে একটু সংজ্ঞাগুলো শিখব। প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার কি আছে? অপ্রকৃত ভগ্নাংশ। ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি এভাবে লিখি 1/2, তার মানে নিচেরটা যখন ছোটো থাকবো উপরেটা যখন বড় থাকবো, নিচেরটার নাম হচ্ছে হর, হর যদি বড় থাকে নিচের উপরেটা হচ্ছে লব, লব যদি বড় থাকে সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন কীভাবে হতে পারে? যদি নিচে থাকে ধরো 3, 2 থাকে আর উপরে থাকে 3, তখন সেটাকে বলে আমরা কী বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে যে ভগ্নাংশের হর, এই যে হর যেটা আছে, হর অপেক্ষা, এই যে হর যেটা হর অপেক্ষা লব বড়, তার মানে এটা হচ্ছে লব, আর এটার নাম হচ্ছে কি? লব, আর উপরে নিচেটার নাম হলো হর। মানে হর, লবটা যখন বড় থাকবে, হর যখন ছোটো থাকবে, অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। দেখো, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র সংখ্যা বলে। যেমন পূর্ণ সংখ্যা কোনটা? ধরো এখানে আমরা দেওয়া আছে, ধরো এখানে হচ্ছে 1 আর নিচে হলো 2, আর এখানে যদি এইভাবে থাকে, মানে ভগ্নাংশ আকারে যেটা থাকবে, এই যে এইভাবে থাকবে যেটা মিশ্র সংখ্যা, যে সংখ্যার পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে, মানে এই সংখ্যাটার সাথে এইভাবে যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হয় মিশ্র সংখ্যা। একাধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। একটা সংখ্যার মান যদি সমান হয় সেটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। একসাথে যে সংখ্যাটার মান যখন সমান পরিণত হয় সেটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, তোমরা সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়তে চেষ্টা করবে। বিশেষ করে ক্লাস 5-এ যারা আসো তারা কিন্তু বৃত্তি পরীক্ষার মধ্যে এইভাবে পরীক্ষার মধ্যে আসেন, যে নিচে কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, অথবা ক্লাস 6-এ 7-এ যারা আসো, তোমার বহু নির্বাচনের প্রশ্ন থেকে শুরু করে এক কথায় উত্তর যেগুলো সংক্ষিপ্ত হয়, এগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে। খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো সবাই একটু ভালো করে দেখে দিবা। থ্যাংক ইউ সবাইকে।